অসময়ে আম আর তালশাঁস নিয়ে আসলো রায়ানের আব্বু। এখন পাকা পাকা দেখে আম কয়টা ছিলবো আর লবণ পানিতে ধুয়ে নিব, ভিজায় রাখবো কয়েকটা। আর এখন যেগুলো একদম পাকা সেগুলো একটু ভালো করে ধুয়ে তারপরে রায়ানকে আর ওর আব্বুকে দেবো কেটে। আমি অবশ্য লবণ দিয়ে ভিজায় রাখি, নাইলে ফরমালিন থাকতে পারে, এই জন্য বাবুকে খাওয়াই না। তখনই বাবু চাচ্ছে আম দাও আম দাও, কিন্তু আম তো খায় না। আর এই যে তালশাঁস নিয়ে আসছে, এখন তালশাঁসগুলো এই খোসাগুলো ছাড়ায় তারপরে ধুয়ে ওর বাবাকে দিব, রায়ানকেও দিব, আমিও খাবো। খোসাগুলো ছাড়াতে হবে চামচ দিয়ে। আর এই আমগুলো পাকা পাকা ভালো করে ধুয়ে নেব, ধুয়ে এখন এইগুলো লবণ পানিতে ভিজাবো। এই যে পানি আনছি, এখন লবণ দিচ্ছি, উষ্ণ গরম পানি। এটা কিন্তু উষ্ণ গরম পানি। লবণ দিয়ে ভালো করে ভিজিয়ে রাখলে আমি যদি ফরমালিন থাকেও তা ইনশাল্লাহ ফরমালিন চলে যাবে। আর এগুলো একটু ধুয়ে নিচ্ছি, আগে এগুলো ধুয়ে নিব, তারপরে আর যে বাকিগুলো থাকবে সেগুলো ভিজিয়ে রাখবো। এই যে আম, এবছরের প্রথম আম খাবে রাইয়ান। অবশ্য রাতে খাইছে ওর বাবার সঙ্গে, এখন আবার একটু দিলাম কেটে আস্তে হাতে দিব, যাতে খায়, ওর একটু শখ মিটায় খাইতে পারে। রাত্রে তো আমরা পিস পিস কেটে কেটে দিছিলাম, রাত্রে খাইছিল। এখন ওর হাতে দিচ্ছি সকালবেলা, খাওয়াবা। বিসমিল্লা। গোলু টিভিতে কোরবানির গরু দেখতেছে। গরু গরু। বিসমিল্লাহ, খাবা, খাও দেখি। কত বড় গরু, কুরবানি গরু, কুরবানি গরু। ও খাও, মুখে দাও। বিসমিল্লাহ। ও ধরো ধরো, দুই হাতে ধরো, দুই হাতে ধরো। হ্যাঁ, দুই হাতে ধরো। সুন্দর করে আমার দিক তাকাও। বিসমিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। খাও, এখানে পরিষ্কার করে দিছো, এখানে খাও। মজা। আবার তুমি কি খাচ্ছ? এই যে কি খাচ্ছ? আম। আবার একটু বলো, আম। আবার তুমি কি খাচ্ছ? বলো কি এটা? আম। একটু বলো কি খাচ্ছ বা? রান্নার অবস্থা, আম খেয়ে কি করেছে, এখন সারা গায়ে মাখাচ্ছে। কি করেছো বা, কি খাইছো তুমি? আম। কি করেছো, কি খাইছো তুমি? আম, এখানে আরো আম ছিল, আমি ফেলে দিয়েছিলাম, সব নিচে ফেলতে অনেক। এইভাবে এইভাবে আদি চটকাচ্ছে। আম একটা পুরো খাইছে, একদম ফ্রেশ বানা হয়েছে। আর একটা দিছি, একটা খালি অর্ধেক খেয়ে নষ্ট করছে, এরকম করে সব নিচে ফেলেছে। হাজিল ছেলে, কি খাইছ? হ্যাঁ, কি সুন্দর বলে, ক্যামেরা দেখছেন, এখন আর কথা বলবে না। এগুলো তুমি কি করতিস মা? তুমি চাল খাইতে পারো? বামা দিত না দেনাত। আজকের মেনুতে কি খাবার আছে? চিকেন আর সাদা ভাত, ঝোল রান্না করছি, অনেক পাতলা ঝোল রাখছি, ও খেতে পছন্দ করছে জন্য। চিকেনের লেগ পিস আর বুকের মাংস দিছি, আরও আছে ওর জন্য, 2 বেলার জন্য রান্না করছি।
এখন খাবে রাইয়ান, ইয়ে আমার আব্বু খাবে এখন চিকেনের ভাত। হ্যাঁ, বিসমিল্লাহ। কি খাবে চিকেনটা? আমার আব্বু খাবে চিকেন লেগ পিস। এই যে এটা কি খাবে? এই যে এইটা রাইয়ান খুবই পছন্দ করে, সব বাচ্চারাই করে, তো ওকে আমি বেশি দিন দিলে অভ্যাস হয়ে যাবে। বিশেষ করলে কোথাও গেলেও কান্নাকাটি করবে, লেগ পিস দাও লেগ পিস দাও। তো আমি সব ধরনের মাংস খাওয়াই ওকে ইনশাল্লাহ। না নেন, এটা ওর হাতে দিন না। বিসমিল্লাহ। এই যে মজা, বিসমিল্লাহ। মজা, কেমন দাও? এই তো সুন্দর, ফাইন, মাশাল্লাহ মাশাল্লাহ। আব্বু খাচ্ছে, মাশাল্লাহ। খাও। আচ্ছা, কালকে গেছিলাম রায়ানকে নিয়ে ডাক্তারের কাছে, এই যে ওষুধ আর হচ্ছে ওর জন্য একটু খাবার কিনে নিয়ে আসলাম। ওর গায়ে খুব অ্যালার্জি হচ্ছে বাড়ি থেকে আসার পরে, আসলে গরমে থেকে আসছে আর হচ্ছে খেলাধুলা করছে, ধুলোবালি লাগছে, এই জন্য অ্যালার্জি বা চাপ দিছে। সেজন্য ডাক্তারের কাছে গেছিলাম, এখান থেকে কী কিনে নিয়ে আসলাম বাবুর জন্য। তো শেয়ার করে, এগুলো তো ওষুধ দেখা কিছু নাই। এটা হচ্ছে পটেটো, এটা জানি সবার প্রিয়, আমার খুব প্রিয় একটা বিস্কিট পটেটা। তারপরে হচ্ছে এই যে চকলেটগুলো, অনেক দিন ধরে বলছি কিনবো দিই না, যেগুলো ফালতু খালি দেখতেই সুন্দর। একটা চকলেট কিনছি বাবার জন্য, যেগুলো 4টা ছিল, একটা খাওয়াইছি ওকে। একটা চকলেট ডিব্বা, টকটক কমলা লেবুর মানে ফ্রুটস দিয়ে বানানো। 4টে ললিপপ, বেশি কিছু কিনি না, কারণ যে হালকা পাতলা কিনছে, ওরে মাঝে মাঝে একটু দিতে হয়, ভাত খাওয়ার পরে একটু মিষ্টি জাতীয় খাবার দিই। চকলেট আর দীর্ঘ অনেক দিন পরে বাবুর জন্য একটা সিরিয়াল কিনছি, এর মাঝে একটা ফেলে দিছি, খায় নাই বাবু। বাবু বেশি মোবাইল দেখতেছে, আমি পেশে এসে ভিডিও করতেছি, একসঙ্গে সব দেখলে সব খাইতে যাবে, এই জন্যে ওর সামনে কিছু বের করিনি। এই যে এটা হচ্ছে 18 থেকে 36 মাস পর্যন্ত। এইটি আগে একবার আনছিল কিন্তু খায় নাই, আমি আবার আনছি, দেখি খাই কিনা। এটার ভিতরে অনেক দানা দানা। আর এর আগে আরেকটা খাওয়াতাম যেটা, সেটা হচ্ছে অনেক মিহি ছিল, অক্টান্ত, খাইতে পারতো না, লোদ লোদ। ও আবার নরম জিনিস খাইতেছে না, আমি জানি না খাবে কিনা, একটা ফেলেছি একদম আস্তাতা, পোকা হয়ে গেছে, অনেকদিন না খোলা ছিল। পরে আবার একটা কালকে আনছি, দেখি খাই কিনা, যদি খাই তো ভালো, নাহলে কাউকে দিয়ে দেবো, আমাদের ওই কাজের বুয়ার মেয়েকে দিয়ে দেবো, ও খেয়ে নেবে। আচ্ছা, এই দেখি একটু পরে গোলায় খাওয়াবো ওকে ইনশাল্লাহ, দেখি খাই কিনা। এটার ভিতরে অনেক দানা দানা ফল দেওয়া আছে, হয়তো খাইতে পারে, একদম নরম না।